অনেক মানুষেরই ইচ্ছা থাকে বিদেশ ভ্রমণ করার। তো সেই সুবাদে আমরাও একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা যাচ্ছি এখন বিদেশ ভ্রমণ করতে। আমাদের ট্যুরটা মালয়েশিয়ার ট্যুর। তো দেখতেই পাচ্ছেন দুজন কর্তাগিন্নি মিলে আমরা বেরিয়ে পড়েছি। সকাল সকালে বেরিয়েছিলাম, তাই রাস্তাতেই আমাদের ব্রেকফাস্ট করতে হলো। এবং ব্রেকফাস্ট করার পরে আমরা বাসে করে কলকাতা যেতে হবে, কেননা আমাদের ফ্লাইটটা কলকাতা থেকে। আর যে স্টেট গাড়ির টিকিট বুক করে আমরা যাচ্ছি এখন কলকাতা। কলকাতায় গিয়ে আমরা হোটেলে উঠলাম। হোটেলে আমাদের খাবার দাবারের ব্যবস্থা ছিল। একটু রেস্ট নিলাম এবং রেস্ট নেওয়ার পরে আমরা যে সমস্ত ফর্মালিটিসগুলো থাকে সেইগুলো আমরা কমপ্লিট করলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মিসেস তো খুবই খুশি। সে বিদেশ যাবে। আমিও খুবই খুশি। আমি আগে একবার গেছিলাম দুবাই 2024 সালে, এখন আমি যাচ্ছি মালয়েশিয়া। তো এখন আমরা হোটেলে এসেছি, চেক আউট করলাম। এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকজন বসে আছে, এরা ম্যাক্সিমাম জনই আমাদের কোম্পানিরই একজন এমপ্লয়ি। তারা তাদের ফ্যামিলিকে নিয়ে সবাই নিয়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত প্রসেস কমপ্লিট করার পরে আমাদের সামনে দেখছে বাস এসছে হোটেল থেকে এয়ারপোর্ট নিয়ে যাওয়ার জন্য। তো এখানে আমরা সবাই আমাদের সমস্ত লাগেজগুলো বাসে নিজে ভরে নিলাম। এবং তারপরে আমরা বাসে উঠলাম। রাস্তা খুবই সামান্য, কেননা হোটেল ওটুতে রেখেছিল। হোটেল ওটু থেকে এয়ারপোর্ট 2 থেকে 3 মিনিট টাইম লাগে। তো সেই মতো আমরা বাসে চেপে দেখছেন এয়ারপোর্টে পৌঁছে গেলাম বলতে না বলতেই। যাই হোক, দূর থেকে এয়ারপোর্টটা দেখতে খুব সুন্দর লাগে। দেখতে দেখতে এয়ারপোর্ট চলে এলাম আমরা। আসার পরে আমাদের লাগেজগুলো এবার নামিয়ে নিতে হবে। তো সেই মতো আমরা সব লাগেজগুলো এবার নামিয়ে নেব। এই ট্যুরটা আমরা কোম্পানি থেকে পেয়েছিলাম ঠিকই, কিন্তু একটা ট্রাভেলের মাধ্যমে আমরা যাচ্ছি। ট্রাভেলটার নাম হচ্ছে এসো সিটি। তো এখানে আমাদের ওয়েলকাম কিটও একটা দিয়েছিল। তারপরে আমরা একটা ভিসা কার্ড দিল, মালয়েশিয়া ভিসা কার্ড, ডিজিটাল কার্ড যেটা হয়। তো সেটা দেওয়ার পরে পাস করিয়ে আমরা ভেতরে ঢুকলাম। এবং ভেতরে ঢোকার পরে লাগেজটা আমরা নিজেদের জায়গায় নিলাম। এবং এটা নিয়ে যাওয়ার পর আমাদের টিকিট করাতে হবে। টিকিট কাউন্টারে দেখছেন ভিড় আছে। তো সেই মতো আমরা একটা ওয়েটিং জায়গায় দাঁড়ালাম। তো সেখানে কিছুক্ষণ ওয়েট করার পরে যখন কলকাতা টু কুয়ালালামপুর আমাদের টিকিট পেয়ে গেছি দেখছেন। তো এখানে যে সমস্ত ফ্লাইটগুলো যাচ্ছে সবই ইন্টারন্যাশনাল ফ্লাইট। তো বাইরের দেশে যাওয়ার জন্য এখানে লাইন দিয়ে আছে। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 11টা 50 এইরকম টাইমে ছিল। তো টিকিট নিয়ে আসার পরে আমরা দেখছেন ফ্লাইটে এবার চাপবো। তো সবাই সাথে সাথে যাচ্ছে লাইন দিয়ে। তো ফ্লাইটের ভেতরে নিজের সিটটা পেলাম। পাশাপাশি লোকগুলো দেখছেন সিট পেয়ে গেছে, তা তারাও এখানে বসছে। এই ফ্লাইটে যারা বসেছিল ম্যাক্সিমাম জনাই আমাদের কোম্পানির একজন স্টাফ। কারণ এখানে মিনিমাম 50 জনের কাছাকাছি এই গ্রুপটা ছিল আমাদের। একটা একটা গ্রুপ এরকম আমাদের 5-7টা গ্রুপ করে নিয়ে যাচ্ছে। আস্তে আস্তে এয়ার হোস্টেসরা আমাদের কিছু সেফটি ফিচার সম্পর্কে অবগত করলো, যেগুলো প্রয়োজন হয় আর কি। যাই হোক, এটা এদের কর্তব্যের মধ্যে পড়ে। যেহেতু ফ্লাইটের যদি কোনো সমস্যা হয় তো সেই সমস্যা থেকে নিজেকে বাঁচানোর জন্য কিছু নিয়মকানুন আছে। তো সেইগুলো দেখানোর পরে আস্তে আস্তে দেখছেন ফ্লাইটটা এবার উঠবে। তো এটা রানওয়েতে যাচ্ছে। তো সেই জন্য নির্দিষ্ট গতির একটা স্পিড মেনটেন করতে হয়। তো ঠিক সেম প্রসেসই এটাও একই প্রসেসে যাবে। সে দেখবেন এটা উপর দিয়ে আস্তে আস্তে উঠে যাবে। তো যাই হোক, আমাদের যাত্রাপথ শুভ হোক এই কামনা করি সবাই একসাথে আকাশের পথে পাড়ি দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ধীরে ধীরে তার নিজের গতি ধরে ঠিক ওপরে উঠে পড়লো। যখন ওপর থেকে তাকাই, নিচটা কি সুন্দর লাগে, যেন মনে হচ্ছে আলোর ফোয়ারা চারিধারে ছড়িয়ে পড়েছে। খুব সুন্দর দৃশ্য লাগে আস্তে আস্তে ওপরে উঠছে। ফ্লাইটটা মেঘের বুকে পা রেখে আকাশের পথে এগিয়ে চলছে। কি সুন্দরই না লাগছে। দেখুন, নিচে থেকে কলকাতা শহরটাকে কত সুন্দর লাগে।
অবশেষে আমরা মালয়েশিয়া পৌঁছে গেলাম। মালয়েশিয়াটা আবার কিছুটা আলাদা রকম দেখতে। এখানে আলোকসজ্জাগুলো একটু উন্নত ধরনের। কলকাতায় আপনারা দেখবেন একরকম লাগবে, আর যখনই বিদেশে ঘুরবেন তখন অন্যরকম লাগবে। এখানে সব কিছুই মনে হবে একটা সাজানো গোছানো, একটা নির্দিষ্ট সিস্টেম ওয়াইজ এরা কাজ করে। তো যাই হোক, আমাদের জার্নিটা প্রায় ৪ ঘন্টার কাছাকাছি ছিল। কাছে ছিল, খুব বেশি দূর নয়। যখন দুবাই গেছিলাম প্রায় ৬ ঘন্টার কাছাকাছি জার্নি ছিল। তো টাইম লেগেছিল। এখানে ফ্লাইটে অনেকজনের ঘুমোয়, কিন্তু আমার তো ঘুম আসেনি কো। তো দূর থেকে এটা দেখুন খুব সুন্দর লাগে মালয়েশিয়াটাকে দেখতে। তো নিচে নামার পরে দেখছেন তার প্লেনটি নিজের রানওয়ে ধরে ফেলেছে, এবং আমরা সমস্ত ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। এরপরে আমাদের এখানেও ইমিগ্রেশন করতে হয়, নিজের ব্যাগ কালেক্ট করতে হয়। ইমিগ্রেশনে একটু টাইম লেগেছিল আমাদের। ইমিগ্রেশন কমপ্লিট করার পরে প্রায় মালয়েশিয়ার টাইমে ৬টা বাজছিল। ইন্ডিয়া থেকে প্রায় ২ ঘন্টা আগে চলে। তো যাই হোক, ২ ঘন্টা টাইমের হেরফের হয়। তো আমাদের সমস্ত ব্যাগপত্র নিয়ে এবার আমরা হোটেলের দিকে রওনা হব। এয়ারপোর্টের ভেতরে দেখছেন অনেক দোকান এখানে আছে। মালয়েশিয়ায় কি বিখ্যাত, যদি আপনারা জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। তো এখানকার এয়ারপোর্টটা খুবই সুসজ্জিত, দেখতে খুব ভালো লাগে। চারিধার দেখছেন লাইটের রকমারি, যেন মনে হচ্ছে নতুন জগতে একটা পৌঁছে গেলাম। মালয়েশিয়াটা কিছুটা ইন্ডিয়ার মতো। এখানে বাসগুলো আপনি দেখলে বুঝতে পারবেন ইন্ডিয়ার মতনই বাস। এখানকার লাক্সারি বাসগুলো যেমন সেরকম। তো আবার এখানে বাস ছিল, বাস থেকে করে আমরা আবার আমাদের হোটেলের জন্য রওনা হলাম। সেখানে রেস্ট করে আবার বেরোবো। তো দেখতে থাকুন আমাদের সাথে। এটা ফার্স্ট পার্ট, নেক্সট পার্ট পরবর্তী টাইমে আসছে।